আপনারা শাহরুখ খানের মন্নত দেখেছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই বাড়ির কথা বলছি যা মায়ানগরীতে ট্যুরিস্টদের ডেস্টিনেশন স্পট। বাংলায় সেই মন্নতকে প্রায় হার মানাবে এমন একটি বাড়ি রয়েছে। আগে জানতেন? আমরাও জানতাম না। একেবারে রিসেন্ট আমরা খোঁজ পেয়েছি। কিভাবে জানেন? আয়কর হানার মাধ্যমে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইমতিয়াজ আলী তার বাড়ি শাহরুখ খানের মন্নতকেও ফেল মানিয়ে দেবে, ফেল করে দেবে একেবারে। এমন একটি বাড়ি, সেই বাড়ির ডেকোরেশন বলুন, লাইটিং বলুন, সব দেখলে আপনারা চমকে যাবেন। আর এই সেই বাড়ি, যে বাড়ি দেখে রীতিমতো শাহরুখ খানের মন্নত বলুন, জলসা বলুন, অমিতাভ বচ্চনের সবই কিন্তু হার মেনে যাবে। কারণ এই বাড়ি যেভাবে তৈরি হয়েছে সেটিকে কিন্তু রাজপ্রাসাদ বললেও কম হয়। ইমতিয়াজ আলী, যার বাড়িতে আয়করের হানা দেওয়া হয়েছিল, আর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন তার বাড়ি থেকে নাকি 100 কোটি টাকা পেয়েছে আইটি আধিকারিকরা। তার পাশাপাশি এমন একজন ব্যক্তি যিনি কিনা তৃণমূলের নেতাও বটে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ স্থানীয়দেরও রয়েছে। আইটির হানা হয়েছে, স্বাভাবিকভাবে সেক্ষেত্রেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আর এই ইমতিয়াজ আলীর বিরুদ্ধে অভিযোগ তিনি কিনা লোহার স্ক্র্যাপের ব্যবসা করেন, এবং এই ব্যবসার আড়ালে আরো অনেক সূত্র কিন্তু উঠে আসছে। পশ্চিম বাংলায় এমন একটি বাড়ি, তৃণমূলের নেতা যাকে বলা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলি আমরা, তার বাড়ি একটি একেবারে টালির চাল। আর সেই বাড়ির তুলনা যদি আমরা এই তৃণমূলের নেতার সঙ্গে করি, তাহলে বলুন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখে খোদ বলিউডের বিগ স্টার সালমান খান কমপ্লেক্স খেয়েছিলেন যে এত ছোট বাড়িতে কেউ থাকতে পারেন। And I'm jealous of that fact. How can somebody in this position house be smaller than mine? Now I don't wish for a smaller house, but she's given me big complex. That only shows that how simple people are, and we don't need that much. সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরই একজন, তার বাড়ি এই অবস্থা। ছেড়ে দিই আমরা দলের কথা, এমন একজন ব্যবসায়ী, তার পরিচয় কি? এই ব্যক্তি ইমতিয়াজের পরিচয় কি? একজন লোহার ব্যবসায়ী। তার যে বাড়ির যে লাইটিং দেখুন, সেই লাইট দিয়েই কিন্তু সাধারণ মানুষের 10টা বাড়ি হয়ে যাবে। আর এই হচ্ছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়ি। সেই বাড়িটির ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মানে মমতা বন্দ্যোপাধ্যায় হোক কিংবা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, সকলের বাড়ি কিন্তু ফেল হয়ে যাচ্ছে দেখুন ইমতিয়াজের এই বাড়ির সামনে। আমরা শুনেছিলাম তৃণমূল কংগ্রেসের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির শান্তিনিকেতন নিয়ে একাধিক বিতর্কের ঝড় উঠেছিল। সেই বিতর্কও ফেল হয়ে যাবে, কারণ ইমতিয়াজের বাড়ি, এই ব্যবসায়ীর বাড়ি যদি আমরা দেখি, তাহলে সেই শান্তিনিকেতন হোক কিংবা মন্নত, সব কিছু ফেল। রাজ্য থেকে বলিউডের সে মায়ানগরীও ফেল। এবার প্রশ্ন, মল খুলে যাচ্ছে, এমন একটা আলিশান বাড়ি, এর টাকাটা আসছে কোথা থেকে? আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে, বিবেক, বড় সড়ো প্রশ্ন কি উঠে আসছে না, যে কোথা থেকে এই টাকার জোগান, যার মাধ্যমে অমিতাভ বচ্চনের জলসা ফেল হয়ে যাবে, শাহরুখ খানের মন্নত ফেল হয়ে যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তো কথাই নেই, একেবারে সাধারণ একটি টালির চালে থাকেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতন নিয়ে যে বিতর্কের ঝড় উঠেছিল, সেটাও ফেল, তাই তো? দেখো শ্বেতা, এই মুহূর্তে আসানসোলে কিন্তু এই নিয়ে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে। কারণ ইমতিয়াজ আলী, যার কথা বলা হচ্ছে, তিনি কিন্তু পেশায় লোহার ছাঁট ব্যবসায়ী, অর্থাৎ স্ক্র্যাপ যে আয়রন, স্ক্র্যাপ যে মেটাল রয়েছে, সেগুলোর ব্যবসা তিনি করেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অপরদিকে তিনি তৃণমূলের একজন নেতাও বটে, কিন্তু সেরকম যে খুব উচ্চপদস্থ নেতা বা কোনো জেলা সংগঠনের দায়িত্বে রয়েছেন, এরকমটাও কিন্তু শোনা যাচ্ছে না। ফলে সব দিক দিয়ে দেখতে গেলে একজন সোকল্ড লোহার ব্যবসায়ী,
তার এরকম প্রাসাদোপদম বাড়ি, এবং যে বাড়ি থেকে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যেটা বলছেন, যেটা তুমি এইমাত্র বললে, যে কয়েকশো কোটি টাকা নাকি উদ্ধার করা হয়েছে, এবং সেই বাড়ির যে বহর, সেই বহর দেখে কিন্তু সত্যি এই মুহূর্তে সবারই চক্ষু ছানা বড়া হয়ে যাচ্ছে যারা এই বাড়ির ছবি এই মুহূর্তে দেখছেন। এবং এলাকাবাসীদেরও বক্তব্য যে কোথাও না কোথাও গিয়ে এই আয়ের যে বিপুল পরিমাণ আয়, সেই আয় থেকে যে ব্যয় এই বাড়ির পেছনে বলা হোক বা গাড়ি বা অন্যান্য সম্পত্তি, যেটা শোনা যাচ্ছে একটি শপিং মল আছে তার, এমনকি পায়েল পিস ফাউন্ডেশন নামে একটি এনজিও তিনি চালান। অনেকে কিন্তু মনে করছেন যে এনজিওর মাধ্যমেও কিন্তু বিভিন্ন ধরনের অনৈতিক আর্থিক লেনদেন করে থাকা সম্ভব তার পক্ষে। ফলে সব দিক দিয়েই বিভিন্ন অভিযোগ উঠছে তার বিরুদ্ধে, এবং তার যে বাড়ি, তার যে বিত্ত বৈভব, সেটা কিন্তু সকলেরই, বিশেষ করে আসানসোলবাসী এবং এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় যে আয়কর দপ্তরের অফিসার, তাদেরও কিন্তু বেশ চোখে পড়েছে। ফলে সব মিলিয়ে আসানসোলের এই ব্যবসায়ীর এই যে বৃত্ত, এই যে বৈভব, সেটা কিন্তু এই মুহূর্তে গোটা আসানসোল এবং গোটা বাংলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদমই বিবেক, একদমই। আর এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। তিনি ঠিক কি বলেছেন ইমতিয়াজ আলীকে নিয়ে, চলুন একবার শুনে নিই আমরা। आसनसोल से पता मिला इम्तियाज आली टीएमसी का लीडर, उनका घर में पिछले 2 दिन इनकम टैक्स का रेड हुआ, 100 करोड़ से ज्यादा की नोट बरामद हुआ है। आसनसोल से टीएमसी के लीडर इम्तियाज आली का घर से। স্বাভাবিক প্রশ্ন তো উঠবেই যে শপিং মল তৈরি হয়ে যাচ্ছে, কোন কালো টাকাকে সাদা করার চেষ্টায় প্রশ্ন বারবার উঠছে। বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠছে। যেদিন আয়করের যে হানা হয়েছিল সেই দিনও কিন্তু স্থানীয় বাসিন্দারা বেশ কিছু অভিযোগ করেছিলেন, বারবারই কথা বলছিলেন যে কোথা থেকে এত টাকা, সে প্রশ্ন কিন্তু উঠছেই। আসানসোলের দিকে নজর রয়েছে ডিজিটাল খবরিলালের, এবং আগামী দিনে আপনাদের মনে যে যে প্রশ্ন তুলছেন আপনারা, বা যে যে প্রশ্ন উঠছে আপনাদের মনে, সেই প্রশ্নগুলোই কিন্তু আমরা তুলে ধরবো ভিউয়ার্স। আপনাদের কমেন্ট করবেন অবশ্যই যে এই বাড়ি দেখে কোন বাড়িকে ফেল বলে আপনাদের মনে হচ্ছে, আর আপনাদের মতামত এই নিয়ে অবশ্যই জানাবেন। আবার একটা নতুন টপিক নিয়ে দেখা হবে, দেখতে থাকবেন ডিজিটাল খবরিলাল। সাবস্ক্রাইব করুন, খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।